আসসালামু আলাইকুম। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি টঙ্গী গাজীপুর মৈত্রী চাকরি করতাম। আমরা বৈষম্যর শিকার হয়ে আমাদের বেশ কিছুজন প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক্যশ্রবণ প্রতিবন্ধী, হ্যাঁ, তারপর আছে আপনার অন্ধ, আংশিক প্রতিবন্ধী, আমাদের সবাইকে এতিম অসহায় প্রতিবন্ধীদের আজকে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বৈষম্যর শিকার। আমাদের কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। আমাদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। আমাদের বেতন ভাতা বন্ধ ছিল। আমরা আমাদের বিদায় দেওয়ার সময় কোনো প্রকার গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হয় নাই। আমার পাওনাদি ছাড়াই আমাদের জোর জবরদস্তিপূর্বক বের করে দিছে। আমাদের কিছু বলতেও দেয় নাই, কোনো কিছু বলারও সুযোগ দেয় নাই। আমরা আমাদের চাকরি ফেরত চাই। আমরা আজকে বউ বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা এদের নিয়ে খুব দুর্বিষহ জীবন যাপন অতিবাহিত করতেছি। আমরা চাই যে ডক্টর ইউনূস স্যার, উনি অত্যন্ত মানবতার লোক। ওনার কাছে আমরা লিখিত দিচ্ছি ডক্টর ইউনূস স্যারের কাছে, তারপর আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে, মাহফুজ আনাম স্যারের কাছে আমরা লিখিত দিছি আমাদের এই সমস্যাগুলো তুলে ধরে, কিন্তু কোনো সুরাহা হয় নাই। আমাদের ওনারা ডাকেও নাই, আমাদের সাথে ওনারা কোনো কথাও বলে নাই, যার জন্য আজকে আমরা বাধ্য হয়েছি মানববন্ধন করার জন্য। আমাদের খুবই কষ্ট। আজ আমরা চাচ্ছি যেভাবেই হোক আমাদের চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয়। এখানে প্রতিবন্ধী প্রতিষ্ঠান, অথচ এখানে প্রতিবন্ধীদের বিদায় করে সকল প্রকার সুস্থ লোকদের এখানে চাকরি দেওয়া হয়েছে। প্রতিবন্ধীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। আজকে এখানে যারা কাজ করতেছে তারা সবাই সুস্থ লোক। এই যে আমাদের মহসিন আলী, উনি হচ্ছেন একজন আমাদের মহাব্যবস্থাপক। উনি আমাদের এখানে জয়েন করছিলেন অডিট কাম হিসাবরক্ষক পদে, অথচ আজকে আওয়ামী লীগের আওয়ামী লীগের দালালি করে আজকে তারা বড় উঁচু পদবি নিয়ে একজন অডিট কাম হিসাবরক্ষক থেকে আজকে কারখানা ব্যবস্থাপক হয়ে বহাল তবিয়তে আছেন। ইউনূস, উনি আমাদের একজন অফিস সহকারী ছিলেন, আজ উনি আমাদের প্রশাসনিক কর্মকর্তা। একজন প্রশাসনিক কর্মকর্তা এসএসসি পাস কিভাবে হয় একটা সরকারি প্রতিষ্ঠানে? এইচএসসি পাস একজন কারখানা ব্যবস্থাপক সরকারি প্রতিষ্ঠানে কিভাবে হয়? আমাদের মহসিন আলী একজন এইচএসসি পাস, উনি ইন্টারমিডিয়েট পাস করে কিভাবে একজন কারখানা ব্যবস্থাপক হন, তাও সরকারি প্রতিষ্ঠানের? আমরা এগুলো তীব্র প্রতিবাদ জানাই। আমাদের চাকরি আমরা ফেরত চাই। আমরা সরকারের কাছে হাত জোড় অনুরোধ, আমরা কোনো ধরনের হাঙ্গামা গ্যাঞ্জাম কোনো কিছু করতে চাই নাই। আমি সহজভাবে আমরা তাদের কাছে আমাদের দাবি দাওয়া চাচ্ছি, আমাদের যেন চাকরিটা আমাদের পুনর্বহাল করা হোক, আমাদের দিকে সুদৃষ্টি দেওয়া হোক। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন আসলে তাদের কথা শোনার লোক নাই, তাই নিরুপায় হয়ে আজকে মানববন্ধন করছে এখানে আসে। আমি একজন হুইল চেয়ার ইউজার, আমি বাইক নিয়ে আসছি আজকে সমাবেশে। আমার আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি যখন 2008 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় টঙ্গী স্টেশন রোডে ট্রেনিং করি, তখন আমি নিজের চোখে দেখেছি তারা সবাই চাকরি করতো, আমি কিন্তু ট্রেনিং করতাম। আমি কিন্তু এখানে চাকরি করতাম না, ওই ট্রেনিং করা অবস্থা আমি দেখেছি ওনারা চাকরি করতো। পরবর্তীতে আপনার যখন ফখরুদ্দিন সরকার ক্ষমতা থেকে চলে যায়, যখন যে সরকার আসে, আওয়ামী লীগ সরকার আসার পরে তাদের চাকরি চলে যায়, তখন আমাকে ওই ভাই ফোন করে বললো যে ভাই আমার চাকরিটা চলে গেছে। ওই জানার পরে সেই উদ্দেশ্য নিয়ে আমি আজকে এখানে আসি। আসলে কিন্তু তারা চাকরি করতো ওই সময়টায়, এটা প্রত্যক্ষ আমি নিজে দেখেছি তাদের, আমি নিজে প্রমাণ তারা চাকরি করতো। এখন তাদের চাকরিটা কেন চলে গেছে আমি কিন্তু জানি না বিষয়টা। ধন্যবাদ। এই কারণে আজকে আমাদের এই সমাবেশে আসা। যারা হত্যাকারী তাদেরকে বিচার